শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া আদায়ে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ভারতীয় মজদুর সংঘ। সেই কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের পাশাপাশি রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরেও সোমবার মহকুমা শাসকের দফতরের সামনে এক বিশাল বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলো সংগঠনের দুর্গাপুর শাখা। এদিনের আন্দোলনে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে বহু শ্রমিক ও সংগঠনের সমর্থকরা অংশ নেন। আন্দোলনকারীদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন 30,000 টাকা করা, ইএসআই ও ইপিএফ এর বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা এবং ন্যূনতম ইপিএস পেনশন বৃদ্ধি করা। এছাড়া গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা 40 লক্ষ টাকা করার পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের সমান কাজের জন্য সমান বেতন এবং স্কিম কর্মীদের সম্মানজনক ভাতার দাবি জানানো হয়। বিক্ষোভ প্রদর্শনের পর মহকুমা শাসকের কাছে তাদের দাবিপত্র পেশ করেন প্রতিনিধিরা। পিছিয়ে এসো, পিছিয়ে এসো। এই যে কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, এটা শুধু দুর্গাপুরে নয়, এটা পুরো ভারতবর্ষেই হচ্ছে। পুরো ভারতবর্ষের মধ্যে যেখানে ডিএম অফিস আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস আছে বা এসডিএম অফিস আছে, সেখানে আজকে দেশে আমরা ডেপুটেশন দিচ্ছি। কারণ আপনারা জানেন দীর্ঘ 50 বছর ধরে শ্রমিককে যেভাবে শোষণ করা হয়েছে, তো সেই শোষণের বিরুদ্ধে আজকে আমাদের 11 দফা দাবি নিয়ে এই ডেপুটেশন আমরা এসডিএম সাহেবের কাছে জমা দেবো। আর আপনারা জানেন যে শ্রমিকদের আজ 50 বছর স্বাধীনতা, আমরা প্রায় 80 বছর পদার্পণ করলাম স্বাধীনতার, কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের স্বাধীনতা আসেনি। শ্রমিকদের জন্য স্বাধীন নয় এই দেশ। কেন কি আপনারা জানেন যে শ্রমিকদের ন্যূনতম যে হাজিরি, সেটা এই দেশে দেওয়া হয় না। আমাদের দাবি যে অবিলম্বে শ্রমিকদের 30,000 টাকা মাসিক বেতন দিতে হবে, ইএসআই সমকাজে সমবেতন দিতে হবে, ইএসআই আপনার 21,000 থেকে বাড়িয়ে 42,000 টাকা করতে হবে, এবং ইপিএফও যে আছে বা গ্র্যাচুইটি যে আছে, সেগুলোতে যার যা পাওয়ার কথা সেগুলো দিতে হবে। আমার জেলা সম্পাদক এইমাত্র বললেন যে আজ গোটা ভারতবর্ষে প্রত্যেকটি ডিএম অফিসে, প্রত্যেকটি জেলায়, এবং যেখানে আমাদের সংগঠন বিস্তার আছে বা জেলাগুলো বড়, সেখানে এসডিএম অফিসে আমরা ভাগ করে নিয়েছি। আমাদের দুর্গাপুরে এখানে আমরা এসডিএম অফিসে করছি, ঠিক এই টাইমে আসানসোলে ডিএম অফিসে কার্যক্রম চলছে। গোটা ভারতবর্ষে আজকের এই কার্যক্রম শ্রমিকদের স্বার্থে, শ্রমিকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা ম্যানেজমেন্টকে, আমরা এবং ভারত সরকারকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে শ্রমিকদেরকে আর বঞ্চিত করা যাবে না। তাদের যে মিনিমামটুকু যে দাবি দাবা আছে, সেটা তাদের পাওনা ঘন্টা তাদের মিটিয়ে দিতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের দিকে বিএমএস যাবে। আপনার নাম? আমার নাম ধরম মিশ্র। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল।